বলিউড ব্লকবাস্টার मैं हूं ना দিয়ে নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন ফারাহ খান। তারকাবহুল এই সিনেমায় শাহরুখ খান ছাড়াও ছিলেন বেশ কজন বড় তারকা। জানা গেছে বলিউড ইতিহাসের অন্যতম ব্লকবাস্টার হিট এই সিনেমার সিকুয়েল নাকি অচিরেই দেখতে পাবেন ভক্তরা। এক ঘনিষ্ঠ সূত্রে বরাত দিয়ে পিঙ্ক ভিলা জানিয়েছে मैं हूं ना ফারাহ খান এবং শাহরুখ খান দুজনের কাছে বিশেষ কিছু, কারণ এই সিনেমাটি ছিল শাহরুখ এবং তার স্ত্রী প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় প্রথম কোনো বলিউড মুভি। সূত্রটি আরও জানিয়েছে मैं हूं ना ছিল শাহরুখ এবং গৌরী খানের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে প্রযোজিত প্রথম কোনো সিনেমা। স্বাভাবিকভাবেই এই সিনেমা নিয়ে তাদের অন্যরকম আবেগ কাজ করে। বর্তমানে নির্মাতা ফারাহ খান मैं हूं ना 2 সিনেমার গল্প নিয়ে কাজ করছেন। আর ফারাহ খান যখন শাহরুখ খানের কাছে এই সিনেমার সিকুয়েলের আইডিয়া তুলে ধরেন, শাহরুখের তা মনে ধরে যায়। বর্তমানে ফারাহ এবং তার টিম চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। সূত্রটি আরও জানিয়েছে যে এই সিকুয়েলটি যেন প্রথম পর্বের চাইতে আরও বেশি সাড়া ফেলে সে ব্যাপারে শাহরুখ খান বিশেষ জোর দিচ্ছেন। শাহরুখ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে শুধু সিকুয়েল বানানোর জন্যই এই সিনেমা বানানোর মানে হয় না, কারণ সবাই জানে मैं हूं ना দর্শকদের মাঝে কতটা জনপ্রিয়। তিনি ফারাহ এবং তার প্রযোজনা সংস্থার লেখকদেরও বলেছেন এমনভাবে চিত্রনাট্য তৈরি করতে যাতে তা मैं हूं नाর প্রভাবকেও ছাড়িয়ে যায়। আশা করা হচ্ছে 2025 সালের মাঝামাঝি সময়ে শাহরুখ প্রথম চিত্রনাট্যের খসড়াটি শুনবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন। বর্তমানে চিত্রনাট্যটি নিয়ে কাজ চলছে। শাহরুখ এবং ফারাহ জুটি অতীতে मैं हूं ना, ওম শান্তি ওম এবং হ্যাপি নিউ ইয়ারের মতো সিনেমায় কাজ করেছেন। এদিকে শাহরুখ খান শিগগিরই কিং সিনেমার মধ্য দিয়ে আবারও রূপালী পর্দায় ফিরতে যাচ্ছেন। সুজয় ঘোষের চিত্রনাট্যে এবং সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই সিনেমাটি একটি গ্যাংস্টার ড্রামা হবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বলিউডের সুপারহিট গজনী সিনেমার সিকুয়েল কি তবে আসছে? নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও এ নিয়ে জল্পনা আবারও তুঙ্গে, কারণ বলিউড প্রডিউসার আল্লু অরবিন্দ যে তেমন কিছুর ইঙ্গিতই দিলেন। মুম্বাইয়ে তেলেগু সিনেমা থ্যান্ডেলের ট্রেলার মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সময় প্রযোজক এমন ইঙ্গিত দেন। এ সময় বলিউড তারকা আমির খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অরবিন্দ আমির খানের সঙ্গে একটি বড় বাজেটের সিনেমায় কাজ করার ইচ্ছা প্রকাশ করে বলেন, আমি তার সঙ্গে 1000 কোটি টাকার একটি সিনেমা করতে চাই। এই কথা শুনে উপস্থিত আমির সঙ্গে সঙ্গে বলে ওঠেন, অবশ্যই স্যার। অরবিন্দ তখন রহস্য করে বলেন, সিনেমাটা হয়তো গজনী 2। আমির আর অরবিন্দের এমন কথোপকথনের পরই ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এই দুজনের আলাপ এগিয়ে যায় আরো বেশ কিছুক্ষণ, যেখানে আমির খান যেন ভক্তদের হয়ে কিছুটা ব্যাট ধরলেন। প্রযোজক অরবিন্দকে উদ্দেশ্য করে আমির খান বলেন, স্যার নেটে কিন্তু গজনী 2 নিয়ে অনেক আলোচনা চলছে। উত্তরে অরবিন্দ হাসতে হাসতে বলেন, মানুষ এ নিয়ে লেখালেখি শুরু করেছে। গজনী 2 নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি। এর মাঝে আমির আর অরবিন্দের এমন আলাপ ভক্তদের জল্পনায় ঘি ঢেলে দিল। আর মুরুগাদাস পরিচালিত গজনী ছিল একই নামের একটি তামিল সিনেমার রিমেক। এতে অভিনয় করেন আমির খান, অসিন এবং জিয়া খান, আর ভিলেনের ভূমিকায় অভিনয় করেন প্রদীপ রাওয়াত। সিনেমাটি ছিল বলিউডের জন্য একটি বড় মাইল ফলক।